আপনার বাড়ির মধ্যে আপনার সন্তান নামাজ আদায় করে না, আপনার ম্যাডাম নামাজ আদায় করে না, আপনার মেয়েগুলো নামাজ আদায় করে না, কিন্তু আপনি একা নামাজ আদায় করেন। বুঝতে পারছেন কথা? আপনার সন্তান পড়ে না, আপনার মেয়ে পড়ে না, আপনার বেগম পড়ে না, কিন্তু আপনি একা একা নামাজ আদায় করেন। এই নামাজটা আপনি আদায় করলেন, নামাজ পড়লেন অবশ্যই ভালো কাজ, কিন্তু কথা হলো এখানে কি আল্লাহ তাআলার বিধানটা আপনার পুরোপুরি মানা হলো? পুরোপুরি আল্লাহর বিধানটা আপনি মানতে পারলেন কিনা, এটা হচ্ছে একটু চিন্তার বিষয়। আপনি করতেছেন, আপনি ফজরেও আসেন, যত শীত হোক আপনি ফজরে আসেন, যত বৃষ্টি পড়ুক আপনি মাগরিবেও আসেন, যত রোদ হোক, রোদের যত তাপ থাকুক আপনি জোহরের সময়ও আসেন, কিন্তু আপনার পরিবারের ভিতরে নামাজটা নাই। হতে পারে না? অনেকেরই হয়তো এইরকমই অবস্থা। এই অবস্থা থেকে আমাদের সবার উত্তরণ করা জরুরি। সবাই বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আমার আপনার নামাজ ছেড়ে দেওয়ার কত কারণ রয়েছে। আমার আপনার পরিবারের মধ্যে নামাজ না কারণ করা হয়েছে, নামাজে আমার আপনার পরিবারের মধ্যে নাই, আমার আপনার সন্তান নামাজ আদায় করে না, আমার আপনার বেগম ঘরে নামাজ আদায় করে না, তার কারণ হলো শুধুমাত্র দুনিয়াবি কাজে ব্যস্ত থাকা। সন্তান খেতে খামারে ঠিক মতো সময় দেয়, কিন্তু আল্লাহর মসজিদে এসে নামাজ আদায় করতে পারে না। সংসারের যত কাজ আছে আপনার বিবি খুবই সুন্দর ভাবে করে, সুচারুরূপে যাচাই করে, সব ঠিক করে, কিন্তু আল্লাহ ঘর থেকে যখন আযান দেওয়া হয় নামাজ ঠিক মতো আদায় করতে পারে না। আপনার সন্তান স্কুলে পড়ে, আপনার সন্তান কলেজে পড়ে, আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঠিক ভাবে তার পড়াশোনা আদায় করে, পড়া ঠিক মতো আদায় করে, কিন্তু যখন আল্লাহর ঘর থেকে নামাজের জন্য আযান দিয়ে দেওয়া হয় ওই সময় আপনার সন্তান নামাজ আদায় করতে পারে না, কিন্তু আপনি ঠিকই নামাজ আদায় করেন। ঠিক কিনা? আমার আপনার মালিক আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম সূরা তাহা 132 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতটাকে লক্ষ্য করে আমার আপনার মালিক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে লক্ষ্য করে বলতেছেন, ওয়াকুর আহলাকা বিসসালাহ। নবী গো, আপনার পরিবার পরিজন যারা আছে, আপনার স্ত্রী পুত্র সন্তান বেগম যারা আছে, আপনি তাদের সবাইকে নামাজ আদায় করার জন্য আদেশ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়াসতাবির আলাইহা। নবী গো, আপনি নিজেও নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এখন আমরা নিজেরা ওয়াসতাবির আলাইহা, প্রথম কথা কি? ওয়া'মুর আহলাকা বিসসালাহ। আপনার পরিবার পরিজন যারা আছে আপনি তাদেরকে নামাজ আদায় করতে বলেন। এই আয়াত থেকে আমরা বলি, এই আয়াতের সাথে আমাদের সম্পর্ক নাই, এই অংশটুকুর সাথে। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজে নামাজ পড়েন, এইটার সাথে আমাদের সম্পর্ক আছে। যারা আমরা শুধু নিজেরা নামাজ আদায় করি কিন্তু পরিবার পরিজন নামাজ আদায় করে না, তাহলে আল্লাহ তাআলা আগে যে কথা বললেন সেইটার সাথে তো আমার আপনার কোনো সম্পর্ক নাই, কিন্তু পরেরটা আমি আপনি ঠিকই করতেছি। হ্যাঁ, এখন এমন হতে পারে আপনি নামাজ আদায় করতে বলছেন কিন্তু আপনার ছেলে পড়ে না, এখানে আপনার দোষ আর নাই, আপনি আপনার দায়িত্ব উঠে গেছেন। বিবিকে আপনি বলে দিয়েছেন সাংসারিক কাজ করা ফাঁকে ফাঁকে তুমি যথাসময়ে ঠিক মতো নামাজ আদায় করবা, আপনার দায়িত্ব শেষ। সে যদি না পড়ে তার দায়িত্ব তখন তার কাছে যাবে। কিন্তু আপনি যে বাড়ির কর্তা, আপনি যে বাড়ির গুরু, আপনি যে বাড়ির সরকার, আপনাকে তাদেরকে নির্দেশগুলো দেওয়া দরকার। যদি নির্দেশ দেন আপনার দায়িত্ব শেষ। প্রয়োজনে আপনি যদি শক্তি প্রয়োগ করে শাস্তি দিয়েও যদি নামাজ আদায় করাইতে পারেন আপনি সেটাও করবেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে দুনিয়ার বুকে আমি আপনি রিজিকের পেরেশান
বাড়িতে আমি আপনি রিজিকের টেনশনে নামাজের সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই। খেতে খামারে খুব সময় দেই আমরা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা খুবই সময় দেই, চাকরি বাকরির কাছে আমরা খুবই সময় দেই। আমার আপনার মালিক আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন বান্দারে তুমি যে এত কিছু করো, এত পেরেশানির মধ্যে আছো, রিজিকের এত পেরেশানির মধ্যে আছো, লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে কোনো রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেয়া থাকি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আমি আল্লাহকে ভয় করে, তাদের জন্য রয়েছে শুভ পরিণাম। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, আমরা অনেকেই মনে করি যে আমি আপনি যত পরিশ্রম করব আমার আপনার রিজিক তত বাড়বে। কথা সত্য কিনা? আমরা এটা মনে করি যত পরিশ্রম করব রিজিক আমার আপনার তত বাড়বে, সম্পদ তত বাড়বে। এই কথাটার সাথে কি আপনারা একমত? অনেক মানুষ দেখবেন সারা দিন রাত গাধার মতো খাটে, কিন্তু সংসারের কোনো উন্নতি পায় না। আছে না বলল? আবার কিছু লোক আছে পরিশ্রম করতেছে খুবই কম, হালকা সময় ব্যবসার কাজে লাগাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তার পরিবারের মধ্যে রিজিক বেড়েই যাচ্ছে। এখন হিসাবে তো যে পরিশ্রম করে তার রিজিক বাড়ার কথা, আর যে পরিশ্রম কম করে তার রিজিক কম পড়ার কথা, কিন্তু উল্টা হচ্ছে কেন? এটা একটা প্রশ্ন আসে না? উল্টা হচ্ছে কেন? কারণ আল্লাহ যার জন্য যতটুকু রিজিক বন্টন করে দিয়েছেন সে ততটুকুই পাবে। যত পরিশ্রম করুক, বান্দার যদি না থাকে বান্দা সেটা পাবে না। পরিশ্রম করতেছে না কিন্তু বান্দার রিজিকে আছে, বান্দার তাকদীরে আছে, আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন তার কাছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি থাকেন পৃথিবীর একেবারে পূর্ব প্রান্তে, আপনার জন্য এক গ্লাস পানি, এটা রিজিকের বরাদ্দ আছে পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্তে। ওই রিজিকটা আমার আপনার মালিক আল্লাহ তাআলা আপনার কাছে পৌঁছায়া দিবেন। আর যদি আপনার রিজিকে না থাকে, আপনার দুই ঠোঁটের সামনেও যদি ধরে দেওয়া হয়, আপনার রিজিকে যদি না থাকে, এত কাছে থাকা সত্ত্বেও আপনি খাইতে পারবেন না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন, পূর্বের জামানায় যখন নবী ছিল, পূর্বের যখন নবী ছিল, এই সমস্ত নবীদের একটা অভ্যাস ছিল, যখন তারা কোনো বিপদে পড়েছেন, তাদের উপরে কোনো কঠিন বিষয় এসে গিয়েছে, তাদের কোনো জরুরি দরকার ছিল, তারা সবাই সাথে সাথে নামাজে দাঁড়ায় যাইত। সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এমন কোনো বিপদের মধ্যে পড়ে যাইতেন, এমন কোনো প্রয়োজন দেখা যাইত, এমন জরুরি কোনো প্রয়োজন দেখা যাইত, ওই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার বর্গকে ডাক দিয়ে দেন, ইয়া আহলা, ইয়া আহলা আসসালাত ফাসাল্লু। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাইতেন, কঠিন কোনো বিষয় তার উপরে যখন চলে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের লোকজনকে ডাক দিয়ে আমার আপনার নবী বলতেন, তোমরা নামাজে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন আমার নবীর কার্যকলাপ ঠিক সেটাই ছিল। কিন্তু এখন আমাদের মাঝে কিছুটা ভিন্নতা আসে, আমাদের মাঝে কিছুটা অন্যরকম অবস্থা আসে, কিন্তু আসলে এমনটা করা যাবে না। আল্লাহর বিধানের কাছেই আমার আপনার মাথাটা নত করে দিতে হবে। সবাই বলে ইনশাআল্লাহ।